দেশ গড়তে ষষ্ঠ দিনের মতো উত্তরবঙ্গে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে পথসভা করবে দলটি। বর্তমানে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে পদযাত্রা করেছেন নেতাকর্মীরা। শহরের শান্তি মোড় থেকে জুলাই পদযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের সামনে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে আর ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। পথসভা শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন নেতাকর্মীরা। পদযাত্রায় নেতৃত্বে আছেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগের দিন পঞ্চম দিনে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় পদযাত্রা করেছে দলটি। অনেক দল হয়েছে, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লড়াই ঘোষণা করবো। সীমান্ত আমরাই রক্ষা করবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাঁপাইনবাবগঞ্জ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজশাহীর গোদাগাড়ির পথসভায়, এরপরে রাজশাহী রেলগেট থেকে সাহেব বাজার 0 পয়েন্ট পর্যন্ত পদযাত্রা করবে নেতাকর্মীরা। পদযাত্রা শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন কোথায় আছেন? রাজশাহীতে তাদের কর্মসূচি আমাদেরকে জানাবেন। মাহমুদ আমনি, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যেই গোদাগাড়িতে পৌঁছাবেন এবং এখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। তারা কেন্দ্রীয় বক্তব্য রাখবেন এবং গোদাগাড়ির পথসভা শেষে তারা রাজশাহীতে রওনা দিবেন এবং রাজশাহীতে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা শেষে রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি পালিত হচ্ছে এবং রাজশাহীতে গোদাগাড়ির সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে এবং তারপরে গোদাগাড়ি থেকে রাজশাহী রেলগেট থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা রেলগেট সহ নগরীর গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার 0 পয়েন্টে মিলিত হবে এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে প্রায় 10,000 লোকের কিন্তু প্রস্তুতি অংশগ্রহণ করবে বলে আমাদের জানিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ। এবং তারপরের রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রওনা হবে। রাজশাহীতে ইতিমধ্যে চলে এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গোদাগাড়ির এনসিপির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ তাদের শুভেচ্ছা জানাচ্ছে। তারা কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মাহমুদ আমনি। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।